আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মূলত আমার যে ছাদ বাগান। সেটা আসলে ছাদের আমাদের দুটো পার্ট, এর নিচের পার্টটা যে এখানে আমার গাছগুলি সব, আর উপরে পার্টে দারোয়ান এবং বাড়িওয়ালার গাছ। তো এখানে আমার যে বারান্দা যে গাছগুলো না মানে আটতো সেই গাছগুলো আমি এখানে লাগিয়েছি। আর বারান্দা যেহেতু একটু ছায়া পড়ে বেশি, যার কারণে গাছগুলো মরে যায়। তো সব গাছগুলো আনিনি, যে গাছগুলো বারান্দায় হয় ওই গাছগুলো বারান্দায় রেখেছি, আর বাদবাকি ছাদে এনে রেখেছি। ওই প্রথমে যেটা দেখালাম ওটা একটা পেন্সিল ক্যাকটাস গাছ, আর ওই গাছগুলো পরিচিত করার মতো কিছুই নেই। আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে বেশিরভাগই হচ্ছে পাতাবাহারের গাছের আইটেমগুলো। আমার কাছে অ্যাকচুয়ালি পাতাবাহারটা খুবই ভালো লাগে, ফুল না হলেও। অনেকে বলে যে আমি কেন এগুলো বেহুদা গাছ লাগিয়েছি, কিন্তু আসলে এক একজনের শখ এক এক রকম। আমার কাছে এইভাবেই ভালো লাগে। তো এই সাইডে দেখুন আমার আছে, এটা হচ্ছে একটা মাধবীলতা, অনেক বড় মানি প্লান্ট আছে পাশে। আর মাধবীলতার পাশে কিন্তু দেখুন এটাতে আছে আপনার নয়নতারা আর একটা ছোট সাকুলেন্ট, এটাতেও নয়নতারা লাগিয়েছি। আর এই পাশে হচ্ছে একটা ক্যাকটাস, এটার নামটা আমি জানি না, কিন্তু ফুলটা গোলাপ ফুলের মতো খুব সুন্দর হয়। পাশে নয়নতারা আছে, আর এটাকে মাইক ফুল বলে না কি জানি, মাইকের মতন। আগে যে কলের গান শুনতো সেই কলের মতন ফুলটা হয় হলুদ। এখন অবশ্য ফুলটা নিয়ে যার কারণে আমি বলতে পারছি না, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। আর এই হচ্ছে পার্পল হার্ট, আর ওর পাশে লিলি ফ্লাওয়ার আছে। আর এখন দেখাচ্ছি সাইডে আরও কিছু গাছ, এটা হচ্ছে লেমন গ্রাস, আর তারপর কাটা মুকুট। আর এই বালতিটার মধ্যে আছে আমার ফণি মনসাই এবং অ্যালোভেরা। আর এই হচ্ছে মানি প্লান্ট, মরিচ গাছ, সাকুলেন্ট, আরটা হচ্ছে আনারস গাছ। আসলে গাছগুলোতে আমরা তো প্রতিদিন ছাদে উঠতে পারি না, যেহেতু বারণ আছে, ছাদটা তালা দেওয়া থাকে, যার কারণে দারোয়ানের পানি দেওয়া হয়। আর এসে দেখি যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ, দারোয়ান ঠিকমতো পানি দেয়নি, আমি এসে পানি দিলাম আর কি, যার কোনো গাছগুলো একটু মরা মরা লাগছে। এখন দেখাবো আমি আপনাদেরকে আমাদের যে উপরের ছাদে যে গাছগুলো লাগিয়েছে আমাদের বাসার বাড়িওয়ালা এবং দারোয়ান। বাড়িওয়ালা অবশ্যই এই বাসায় থাকে না, কিন্তু উনি গাছগুলো লাগিয়েছেন। তো এই যে দেখুন আমাদের ছাদের যে রূপরেখা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দুন্দুল গাছগুলো লাগিয়েছে, জানলার উপর যে গাছগুলো, মোটামুটি এই গাছগুলো সবই লাগিয়েছে দারোয়ান। তো এই দুন্দুল গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর দুন্দুলগুলোও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এই যে দেখুন ডালিম গাছ, ডালিম গাছে কিন্তু অনেকগুলো ডালিম হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। মোটমাট এখানে প্রায় 7-8টি ডালিম আছে, আর অন্য সাইডেও আছে। আর পাশে হচ্ছে একটি আমড়া গাছ, এগুলো মূলত বাড়িওয়ালা লাগানো আর কি, আরও গাছ ছিল ওগুলো মরে গেছে। আর এটা হচ্ছে মালটা গাছ, ওই যে দেশি মালটা যেটা বলে আর কি। এর পাশে দেখুন আছে কিন্তু একটি কাঁচামরিচ গাছ, আর এটা হচ্ছে একটি পুঁই গাছ, পাশে একটি বেগুন গাছ। পুঁই গাছটা মাত্র আর কি জাংলা উঠছে। আর এটা হচ্ছে খুব সম্ভবত কামরাঙা গাছ আর কি। আর এর নিচেই লাগিয়েছে আলু গাছ, আলু গাছটাও খুব সুন্দর লাগছিল আমার কাছে। আর পাশাপাশি এই তো দেখুন একটা মরিচ গাছ কত সুন্দর হয়েছে, আর এত মরিচ ধরেছে, দেখতে খুব ভালো লাগছিল। এর পাশে আবার আছে একটি সবেদা গাছ। আমাদের দারোয়ান কিন্তু আবার গাছের মধ্যে জুতাও লাগিয়েছে, যাতে মানুষের নাকি নজর লাগে, নজর না করলে আর কি। এই হচ্ছে সিম গাছ, আর এটা হচ্ছে আরেকটি ডালিম গাছ, ডালিম বলেন বা আনার বলেন যেটাই হোক। এই যে দেখুন কত সুন্দর দুটো ডালিম হয়ে আছে। আর আমাদের পার্শ্ববর্তী ছাদেও কিন্তু দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর গাছ ওনারা লাগিয়েছে। একটি আমও কিন্তু পাতার ফাঁকে উঁকি মারছে, খুব সম্ভবত এটা 12 মাসি আম, অনেকগুলো আম হয়েছে। কত সুন্দর তাই না? আসলে নিজেদের ছাদ থাকলে এরকম করে লাগানোই যায়, আমরা তো ভাড়া থাকি, যার কারণে ইচ্ছা অনুযায়ী লাগানো যায় না। এটা হচ্ছে শশা গাছ, শশার কুড়িও বের হয়েছে, শশাও হয়েছে। আর এখানে পাশে যে বটবড়ি গাছ, তারপরে আছে ভেন্ডি গাছ,
আর এই যে কলা গাছ লাগিয়েছে, দেখুন একটি ইন্টারেস্টিং কলা গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে পাশে আম গাছ। আর এই যে পাশে দেখুন আছে কিন্তু পেয়ারা গাছ, তার সাথে লাগিয়েছে পেঁপে গাছ। আর এর পাশে দেখিয়ে দিচ্ছি আমাদের পাশের বাড়ির যে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত গাছ লাগিয়েছে আর কত ভালো লাগছে। মানে আমাদের এখানে বিল্ডিংগুলো একটু পাশাপাশি, যার কারণে ইচ্ছে করলে এক ছাদ থেকে আরেক ছাদে সহজে যাওয়া যায়। এই হচ্ছে পুরো ছাদটা আর কি। দেখুন দেখতেই কত ভালো লাগছে। আর এইভাবে যদি ফল বা তরকারি হয় নিজের গাছের একটা হোক, তারপর কিন্তু ছেড়ে খেতে কিন্তু ভালো লাগে। এত দেখিয়ে দিলাম, আবার একটু ঘুরিয়ে যে দেখুন শসাটা কত সুন্দর হয়েছে। এই তো আমাদের ছাদ বাগান, ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ছাদ বাগানটা, আর উপর থেকে নিচেও একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আর কি, আজকের মতো আপনাদেরকে আমি আমার বাগানটি ঘুরিয়ে দেখালাম। ছাদ বাগানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম সকলকে।